ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করছেন, অথচ ভিসার চিন্তায় রাতে ঘুম হচ্ছে না। ২০ এপ্রিল থেকে বড় আকারে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা আসলেও ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন এবার যাচাই বাছাই হবে অনেক বেশি কঠোর। গত কয়েক মাসে রেকর্ড সংখ্যক ভিসা রিজেক্ট হয়েছে, তাই ২০ তারিখের পর আপনি যখন আবেদন করবেন তখন কোন ৩টি ভুল করলে নিশ্চিত রিজেক্ট খাবেন তা নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। ১. পেশার প্রমাণপত্র, এনওসি বা স্যালারি সার্টিফিকেট। এবার পেশার প্রমাণপত্রের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। আপনি যদি চাকরিজীবী হন তবে আপনার এনওসি বা স্যালারি সার্টিফিকেট যেন অবশ্যই প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে হয় এবং সেখানে থাকা কিউআর কোড বা ফোন নম্বর যেন কার্যকর থাকে। ২. হোটেল বুকিং বনাম ইনভাইটেশন। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এখন কনফার্মড হোটেল বুকিং পেপার আবেদনের সাথে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভুয়া বুকিং দিলে সাথে সাথে রিজেক্ট হবে। ৩. আবাসিক ঠিকানা। আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল বা ইউটিলিটি বিলের সাথে পাসপোর্টের ঠিকানার মিল না থাকলে আবেদন গ্রহণ করা হবে না। এই ছোট্ট মিলটি না থাকায় বর্তমানে সবচেয়ে বেশি আবেদন বাতিল হচ্ছে। হাইকমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যারা ফ্যামিলি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি একা না গিয়ে পরিবারের সাথে বাবা মা বা স্ত্রী সন্তানের সাথে আবেদন করেন তবে ২০ এপ্রিলের পর আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৯০% বেড়ে যাবে। এছাড়া মনে রাখবেন, ট্রাভেল আইটিনারি বা ভ্রমণ পরিকল্পনা এখন ফর্মে বিস্তারিত লিখতে হবে। ইন্ডিয়ান ভিসা পাওয়া এখন ভাগ্যের চেয়েও বেশি সঠিক কাগজপত্রের উপর নির্ভর করে। ২০ এপ্রিল থেকে আবেদনের ঢল নামবে, তাই তাড়াহুড়ো না করে নির্ভুলভাবে ফর্ম পূরণ করুন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ভারতের কোনো এক দর্শনীয় স্থানে। আল্লাহ হাফেজ।